This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্যের ভান্ডারে বরাদ্দ বাড়লো না, সেক্ষেত্রে ডিএ 4% বাড়লো। মহার্ঘ ভাতা হলো 18%। এখনো কেন্দ্রের সঙ্গে ফারাক থাকছে ডিএর 35%। ঘাটাল মাস্টার প্ল্যান অত্যন্ত বিতর্কিত একটা মাস্টার প্ল্যান, সেই প্ল্যানে বরাদ্দ 500 কোটি টাকা। 2 বছরে ঘাটার মাস্টার প্ল্যানের কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবারের বাজেটে। বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকায় 16 লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্রের কথা বলা হয়েছে রাজ্য বাজেটে। পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 4.75 কিলোমিটার লম্বা গঙ্গাসাগর সেতু, তার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ। নদী ভাঙন রোধে মাস্টার প্ল্যানে 200 কোটি টাকা বরাদ্দ। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক নজরে আজকের রাজ্য বাজেট আপনাদের সামনে তুলে ধরলাম, যার মধ্যে অন্যতম ডিএ 4% বেড়েছে, যদিও এখনো পর্যন্ত 18% হওয়ার পরেও কেন্দ্রের যে ডিএ তার সঙ্গে ফারাক থাকছে 35%। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বাজেট দেখার পর কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে সেই 53%-এর মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পাই হচ্ছে 14%, অর্থাৎ বকেয়ার পরিমাণ 39%। ঠিকই শুনছেন, 53%-এর মধ্যে 39%। আজকে দেওয়া হয়েছে 4%, মানে 40 ভাগের 4 ভাগ, অর্থাৎ 10% যা বকেয়া ছিল তার মেটানো হয়েছে। বাকি 90%-এর কি হবে? প্যারা টিচার, শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মচারী, এনএসটিওএফের শিক্ষক শিক্ষিকা এবং আশাকর্মী, যারা বলতে গেলে এই রাজ্যের প্রশাসনটাকে ধরে রেখেছেন, প্রায় এক একটা ব্যবস্থাকে ধরে রেখেছেন, তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো চালু হোক, এই দাবিটা আমরা জানাচ্ছি।